আমরা খেলা দেখবো এই যে স্টেডিয়ামে আজকে খেলা আছে হবিগঞ্জে জেলার মধ্যে একটা টুর্নামেন্ট এটা। তো আপনাদেরকেও দেখাবো ক্লিপস, আপনারা সাথেই থাকুন, দেখানো হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? একটা নতুন ভিডিও নিয়ে আজকে আসছি আমি হবিগঞ্জ স্টেডিয়ামে। আজকে আমাদের এই স্টেডিয়ামে ফুটবল খেলা হবে, আজকে উদ্বোধনী ম্যাচ হবে হবিগঞ্জ বনাম জিরুন্ডা ফুটবল একাদশ এবং হবিগঞ্জে আজকে উদ্বোধনী ম্যাচ হবে। আমরা আসছি দেখার জন্য। এখনও শুরু হয় নাই, এখনও মাঠে কিছু কাজ চলতেছে, বাট আমরা আগে আসছি, এখন আমরা আবার বের হয়ে যাব, খেলার আগে আবার আসব। তো আজকে আপনাদেরকে এই সম্পূর্ণ ব্লগটা দেখাইবো আমাদের হবিগঞ্জ স্টেডিয়াম থেকে ফুটবল ম্যাচ, আজকে উদ্বোধনী ম্যাচ। তো সবাই আসবেন, দেখবেন পুরো ম্যাচ। অ্যান্ড রাস্তার চারপাশে তারা ঝান্ডা লাগাইছে, পতাকা লাগাইছে বিভিন্ন কালারের, এবং সামনে আছে গেট। আমি আপনাদেরকে গেটটা দেখাবো। আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা আজকে উদ্বোধনী ম্যাচের যে গেটটা দিছে, এই গেটটা দিছে। এর সামনেই রাস্তা, মূলত এটা বাইপাস রোডের পাশেই কিটা আমাদের মাঠটা। আর রাস্তার পাশে অনেক দুর্গন্ধ আসতেছে বাতাসের কারণে। যাই হোক, আগে বেশি ছিল, এখন ওরা সরিয়ে ফেলছে, যার কারণে অল্প আছে। তাও এখনও দুর্গন্ধ, পাবলিক যারা আসবে খেলা দেখার জন্য তাদের জন্য একটু সমস্যা হবে। আমরা এখন হবিগঞ্জ শহরের ভিতরে আছি, বেবি স্টেশন, এখানে আসছি। এখানে আমরা একটা কিছু খাওয়ার জন্য হোটেল খুঁজতেছি, সামনে যাচ্ছি, আমরা একটা হোটেলে যাব। আমরা এখন বৃন্দাবন কলেজের পিছনে আছি। আমরা এখন শুধু একটা হোটেলে কিছু নাস্তা করে আসছি। আমরা হোটেলে ভিডিও করি নাই, কারণ হোটেলে অ্যালাউড নাই ভিডিও করা, তাই আমরা এসব ভিডিও করি নাই। আমরা খেয়ে এখন সেই মাঠের দিকে যাচ্ছি। আমরা এখন একদম মাঠে গিয়ে বাকি ভিডিওগুলো করব। আমরা এখন জালালি স্টেডিয়ামে আছি, আমরা কিছুক্ষণের জন্য আসছি, আবার আমরা ওই স্টেডিয়ামে খেলা দেখার জন্য যাব। এখনও শুরুর টাইম হয় নাই, তাই আমরা এদিকে আসছি। এই যে জালালি স্টেডিয়াম, এখানে এক সময় চেয়ার ভাঙ্গি হয়েছিল, তাই ওই স্মৃতিটা মনে হয়ে গেছে, জুতা ওড়াউড়ি হয়েছে। তো দেখেন স্টেডিয়ামে গাছ কিন্তু অনেক লম্বা হয়েছে, মনে হয় আমাদের ক্ষেত হয়ে গেছে, মানে ক্ষেতের মতো হয়ে গেছে, পানি আছে এখানে। এখন মনে হয় মাছ ধরা যাইব, এমন অবস্থা হয়েছে। মানুষে মনে হয় ঘাসও হাঁটায়, কিছু কিছু লোক আছে ওই যে ঘাস কাটে, অনেকে আছে। এখানে যে ঘাস আছে, টাউনের যাদের গরু আছে, তারা ঘাস কাটতে নিয়ে খামার খুলতে পারবো। মানে এটা কেউ যদি হঠাৎ করে আসে, মনে করবে না যে একটা মাঠ আছে, এটার অবস্থা এমন আছে। এই উদ্বোধনী ম্যাচের টুর্নামেন্টের তারা নাম দিয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। কোনো মাঠের কর্মী যারা আছে, ওরা কাজ করতেছে মাঠের জন্য। ওইদিকে চারোদিকে স্টেজ বানাইছে, যারা অতিথি আসবে তারা বসার জন্য, আর যারা দেখার জন্য আসবে দর্শক, তাদের জন্য তো অলরেডি আছে বসার জায়গা। আর ওইদিকে হবে, এদিকে একটা গোলবার আছে, আর এদিকে আছে। আর মধ্যাহ্নের যেখানে ফেক ছিল, তারা এখানে বালু মাটি ফালাইছে, মানে যেন খেলতে সুবিধা হয়। সো গাইজ, আজকে এখানে আমি আসছি, এটা হবিগঞ্জ স্টেডিয়াম বানানোর পর থেকে আমি কখনো আসি নাই। আজকে এটা আমার ফার্স্ট হবে যে আমি স্টেডিয়ামে বসে খেলা দেখব। স্টেডিয়াম হয়তো অনেক বছর হয়ে গেছে দেখছি, বাট আসা হয় নাই কোনো কারণে, এখানে থাকি নাই। বাট আজকে প্রথম ফার্স্ট আসা হয়েছে। তো আজকে স্টেডিয়ামে বসে আমরা খেলা দেখব। এই যে স্টেডিয়ামে আজকে খেলা আছে হবিগঞ্জে জেলার মধ্যে একটা টুর্নামেন্ট এটা। তো আপনাদেরকেও দেখাবো ক্লিপস, আপনারা সাথেই থাকুন, দেখানো হবে। গাইস, এখন তারা বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করতেছে। এখন মাঠের মধ্যে অনেক মানুষ চলে আসছে, এক সাইড অলরেডি ভরে গেছে মাঠের মধ্যে। কি ওই দেখতেছেন, এই সাইড অলরেডি পুরো ভরে গেছে মানুষে, ওরা বেলুন দিয়ে উদ্বোধন করছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে হবিগঞ্জের মাঠে খেলা স্টার্ট হবে। আমরা আবারও ধন্যবাদ দিতে চাই, যিনি টুর্নামেন্টের ম্যাচ শুরু হওয়ার অনেক আগ থেকে আমাদের মধ্যে হয়ে আসছে, ম্যাচ মানুষের ঘোষণা করেছে। হবিগঞ্জ ঢাকায় চেষ্টা করছে মাটি মানুষের আবামত স্বাগত জানাচ্ছি। প্রান্তীয় দর্শক মন্ডলী রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে দর্শক বৃন্দ। এই মাত্র শুরু হলো
এই মাত্র খেলা শুরু হলো। জিরুন্ডা একাডেমির বল সামনে পাঠিয়েছিলেন সেখান থেকে হবিগঞ্জ একাডেমি পায়ে পায়ে 1-1 খেলে পাল্টা আক্রমণ চাওয়ার চেষ্টায় মধ্যবিত্ত থেকে সেখান থেকে মধু আমরা লক্ষ্য করছি দেখেন নিজে সুযোগ করে খেলা দেখুন অন্যকে সুযোগ করে দিন। এই মাত্র খেলা শুরু হতে চলেছে। আমরা লক্ষ্য করছি মাঠের দক্ষিণ প্রান্তে গাইস জিরুন্ডা একটা গোল দিয়ে দিছে হবিগঞ্জকে, জিরুন্ডা একটা গোল দিয়ে দিছে হবিগঞ্জকে। গাইস আজকে 90 মিনিট খেলার পর হবিগঞ্জ 2টা গোল দিছে এবং লাখা জিরুন্ডা 2টা গোল দিছে। এখন খেলা ডট হয়, এখন প্ল্যান ঠিক হবে। এই খেলাটি সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। গাইস জিরুন্ডা জিততে গেছে, হবিগঞ্জ হারছে, তার জন্য কোনো উত্তেজনা নাই। গাইস জিতুনরা জিতে গেছে, টাই ব্রেকারের মাধ্যমে এরা জিতে গেছে। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। ওকে, বাই বাই।